ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আজকে দিন পর্যন্ত আমি ভালো আছি। আজকে আমি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আসছি। হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপার কিচেনটা মনে হয় অনেক বড়, কিন্তু দেখেন আমার কিচেনটা একদমই ছোট। কিছু হালকা হালকা জিনিস রাখলেই আমার কিচেনের জায়গা শেষ। আর একজন মানুষ কোনো রকম দ্বারায় রান্না করতে পারে, এই এতটুকুই আমার কিচেন। হয়ে গেল আমার নতুন রান্নার ভিডিও। দেখেন আমি ফার্স্টে কিভাবে রান্না করছি। আমি পানি দিয়ে দিচ্ছি এই মগের হাফ মগ পানি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আমার হাঁড়িটা দেখেন জলপই সিদ্ধ করে আমার হাঁড়িটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো হাঁড়িটা আমি সিদ্ধ বা ইয়ার কাজে লাগাই, ফেলি না। চলুক, যতদিন রাখা যায় ততদিন আমি রাখবো। আর দেখেন এই পর্যায়ে আমি কিভাবে আলুটাকে একটু ভাজি থেকে মোটা মোটা করে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু মোটামুটি করে নিয়েছি। আমি এখন একটু সিদ্ধ দিব। আমি 5 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব, তাহলে যে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর কতটুকু পানি দিছি আপনারা দেখছেন। এখন আমি ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আমি 5 মিনিট সিদ্ধ করে নিলাম। 5 মিনিট সিদ্ধ করার পরে আমার এমন অবস্থা। এখন আমি নামিয়ে ছেঁকে নিব। দেখেন দিয়ে দিলাম তেল। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। আপনাদেরকে কিন্তু এখন আমি বলি নাই যে আমি কি রেসিপি করতেছি। আমি আজকে করছি মাংস রান্না, মুরগির মাংস রান্না করব। একটু লাল লাল করে ভেজে নিই পেঁয়াজটা। হাফ চামচ, টেবিল চামচের হাফ চামচ দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে একসাথে দিই, তাহলে একটু ভাজা ভাজা হলে আদা রসুনের গন্ধটা বেরোতে থাকে। ভেজে নিই 2 মিনিট। হাফ চামচ দিলাম গরম মশলা বাটা। এটার মধ্যে এলাচ, দারচিনি, জিরা, তারপরে তেজপাতা আছে। আর একটু দিই, যেহেতু আমার পেঁয়াজটা একটু বেশি আছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। 2 চামচ দিব হলুদের গুঁড়া। পেঁয়াজের তরকারি তো একটু মরিচটা বেশি দিতে হয়, না হয় একটু মিষ্টি মিষ্টি লাগে। আমি দিলাম 2.5 চামচের মতো মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে হয় ভালোভাবে। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে। আর আমি মাংসগুলি আগেই মেরিনেট করে রাখছিলাম আদা রসুন দিয়ে। মাংসটা আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন এই মাংসতে আমি দিয়ে দিব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। মাংসটা ভালো করে আমি কষিয়ে নিব। মাংসটা কষানো হোক, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার 7 মিনিট পরে এই অবস্থা। আমি আরেকটু কষাবো, আরেকটু ভালোভাবে কষায় পরে কষানোটা হয়নি এখনো, আরেকটু কষানো হোক। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিলাম এই যে আগে থাকতে সিদ্ধ করে পেঁয়াজ আর আলু রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। এই রান্নাটা অনেক টেস্টি।
এখন আরেকটু সময় পেঁয়াজটার আলুটা কষাবো, কষায় পরে হালকা একটু ঝোল দিব। আর এটার মধ্যে দেখছেন মরিচটা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ পেঁয়াজের তরকারিতে এমনি মিষ্টি মিষ্টি লাগে, মরিচ না দিলে খেতে ভালো লাগবে না, একটু মরিচটা বাড়তি দেওয়া হয়েছে। আমার মাংসটা মানে আলু সহকারে কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি অ্যাড করব পানি, আবারও এই মগের 1 মগ পানি দিচ্ছি, 1 মগ দিয়ে দিলাম। আমার পানি দেওয়া শেষ, মাংসটা হয়ে যাবে একটু পরে। আর হলো আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব কাঁচামরিচ, আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার বাসায় ফ্যামিলি মেম্বার কম, তাই আমার তরকারি অল্পই রান্না করতে হয়, বেশি তরকারি রান্না করলে দেখা যায় পরের দিন আবার এই বাসিটা খেতে হয়। আর আমি যে অল্প অল্প রান্না করি, প্রতিদিনের তরকারি প্রতিদিন যাতে শেষ হয়ে যায় সেই জন্য। তরকারিটা হোক, ভাই সিলিন্ডার গ্যাস রান্না করি, তাই একটু হিসাব কিতাব করে অল্প আঁচেই রান্না করতে হয়। মাংসটা আমি আরও 10 মিনিট এভাবে জাল করে নিব, একদম এই ঝোলটা পুরো শুকায় নিব। আমি 10 মিনিট পরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে ফাইনালি কেমন হয় মাংসটা। আর এই মাংসটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে, আবার খুব মানে স্মেলটাও খুব সুন্দর। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আর কথা বললাম না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।